শোনো যুবক, এক বাদশার ছেলের বউ, বাদশার মানে শাহজাদার বউ ডিজাইন করে কাপড় পরে অর্নামেন্টস পরে রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা ছিল কাদামাটির। এদিক থেকে একটা পাগলা হাইটে যাইতেছে, পাগল পাগল, উস্কো খুস্কো চুল, কাপড় ছেঁড়া হাইটে যায়। এদিক থেকে দামি কাপড় পরে শাহজাদার বউ আসতেছে। রাস্তা ছিল পিছলা, পিছলা খেয়ে পইড়া এই পাগলের পায়ের কাদামাটি সব গিয়া লাগছে শাহজাদার বউর শরীরে। লাফ দিয়ে উঠছে, কে আমার শরীরে কাদামাটি দিয়ে ভরাইয়া দিছে? কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমার স্বামী কোথায়? চিৎকার করে যখন বলছে, স্বামী ঘর থেকে দৌড়ে বাইরে আসছে। স্ত্রীর ভালোবাসা বের হয়ে বলছে, স্ত্রী বলো তো কি হয়েছে? স্ত্রী বলছি, পাগল তার পায়ের কাদামাটি দিয়ে আমাকে ভরাইয়া দিছে। এই কথা শুনে শাহজাদা আচ্ছা মতো মায়ের পাগলকে, পাগল বলতেছে আমাকে মাইরেন না, আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমি পড়ে গেছি, কাদামাটি লেগে গেছে, আমাকে মাফ কইরা দিন, আমি ধোয়া দেব। কে শুনে কার কথা? মায়ের। মারতে 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 ফালায় দিছে। পাগল মায়ের খায়া উপর দিকে হাত উঠাইয়া দিস। কিছুক্ষণ পরেই শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশা ঘর থেকে দেখছে তো দৌড়ে আসছে, কি রে আমার জোয়ান ছেলে হঠাৎ মরে গেল, কি রে পাগলা কি হয়েছে? পাগল বলতেছে, শুনেন আপনার ছেলের বউ শরীরে কাদামাটি লাগছে, ভালোবাসার টানে স্বামীকে ডাক দিছে, স্বামী ভালোবাসার প্রতিদান দিতে গিয়া আমাকে পিটাইছে। ভালোবাসে স্ত্রীকে, বুঝা দেখিয়ে আমাকে মারছে। বাদশাহ আমি একজনকে ভালোবাসি, আমারও একজন প্রেমিক আছে, আমি তাকে বইলা দিছি, বন্ধু ও স্বামী ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তোমাকে তো আমি ভালোবাসি, ভালোবাসার প্রতিদানটা দেও না। বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ দেওয়া জানটা সাথে সাথে ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে করতে পারেন? সবাই বলেন কে? এক যুবক বনি ইসরাইলের জেনা করে ধরা পড়েছে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল, জেনা করে ধরা পড়লে জঙ্গল থেকে, বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফালাইয়া দেওয়া হতো। যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, সবাই মারছে, সবাই পিটাইছে। যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না। মাইরা জঙ্গলে চইলা গেছে 2 সপ্তাহ। কয় সপ্তাহ? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কয়দিন গেছে? সবাই বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে 2 সপ্তাহ কাটাইয়া দিয়েছে, কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না, নিষেধ করে দেওয়া হয়েছে, এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না। জেনা করেছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। 2 সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে, এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই। বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। যেই বন্ধুদের আড্ডায় পড়ে জেনা করেছি আর মদ খেয়েছি, আজকে আমাকে দেখবার জন্য কেউ আসলো না। যেই মার বাবাকে খাওয়াবার জন্য চুরি করেছি, সেই মা বাবা আমাকে দেখতে আসলো না।
যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে ডাকাতি করেছি, কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে ধোঁকা দিল। আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। 2 সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই। বামে তাকায়া দেখে ওখানেও কেউ নাই। পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই। সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে, কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। যত অপরাধ করি, যত গুনাহ করি, আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। সবাই ভুল বুঝে, তুমি তো আমাকে তোমার হাত দিয়া তৈরি করেছো। আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না? আয় আল্লাহ তাআলা, কথা দিলাম আমি যদি বেঁচে যাই, কথা দিলাম তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আর যদি মরে যাই, তওবা করার সুযোগ দিয়ে আমার তওবাকে কবুল করো। আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয়, মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন। বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে, মুর্শিদকে, কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন, যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল করে, তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। বনি ইসরাইলের যুবক 1 মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা,
জঙ্গলে আমার এক অলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর অলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার উম্মতেরা বনি ইসরাইল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাইলে গ্রামে গেছেন, পাবলিকরে বলছেন ঘুম থেকে উঠো। পাবলিককে মুসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন? উঠাইলেন, কি হয়েছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মরে গেছে গা, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্য। তো আমরা জানাজায় গেলে লাভ কি? মুসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন, আর একটু জোরে পড়েন। সব মানুষ ঘুম থেকে উঠছে, যারা বৃদ্ধ ছিলেন, হাঁটতে পারতেন না, তারা আমার কান্দে করে লইয়া যায়। তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গলে, গিয়া দেখে আল্লাহ বললেন তার ওলি, আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না? জিনাকার যুবক। সবাই বলো, ও মুসা আর কত শয়তানি করবা? যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি। মুসা কয়, আমি তো মারলাম, আমিও তো এর মারছি, জিনাকার। তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম গরম না নরম? কথা বলেন না? গরম মানুষ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ জিনাকার, আর তুমি বলো তোমার ওলি। আল্লাহ বলেন, মুসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এই পাগলা যখন জেনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে, ও মুসা জানিস না রে, এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা তো এই নবী, 12টার উপরে হয়ে গেছে গা। আপনাদের কষ্ট হচ্ছে? না না, লম্বা করবো। শোনেন, মুসা আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। কথা সংক্ষেপে বলছি, তুর পাহাড়ে। শুধু বসেন কয়েক মিনিট। তুর পাহাড়ে জুতা পইরে গেছে, জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা ওইটা পবিত্র উপত্যকা, জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে পাহাড়ে উঠা লাগবে। মুসাকে আমার আল্লাহ জুতা নিয়ে পাহাড়ে যেতে দিলেন না। আর আমার নবী যেদিন মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজির ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, নবীজি জুতা নিয়ে মেরাজে যাইতে চান না, আল্লাহর আরশে যাইতে চান না। জুতা নিয়ে কেমনে যাবেন? মুসাকে জুতা নিয়ে তুর পাহাড়ে
যেতে দিলেন না, আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রাখলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধু আমার, বন্ধু আমার, তুমি জুতা পরো, জুতা পরে তুমি আমার আরশে আজিমে এই মুহূর্তে আসবা। তোমার জুতা মুবারকের নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, আমি আল্লাহ তোমার পায়ের ধুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নবীর যা দাম যেমন, এই নবীর উম্মতের দাম তেমন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসাকে বললেন, মূসা রে, তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে তুর পাহাড়ে নিয়ে এসেছি। মূসা বলেন, আল্লাহ তাআলা, তোমাকে কি একটা কথা বলতে পারি? আল্লাহ বললেন, মূসা কি বলতে চাও বলো। আল্লাহর কাছে মূসা বললেন, আল্লাহ তাআলা, তুমি বলো তো আমি কোথায় আর তুমি কোথায়? আল্লাহ বললেন, মূসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মূসা বললেন, আল্লাহ তাআলা, আমি তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বললেন, মূসা না না, তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে ৭০,০০০ নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ। কিন্তু মূসা জানো না, কিয়ামতের আগে আমি আল্লাহ এমন একদল জাতি আর আমার গোলাম বিশ্ব নবীর উম্মতকে পৃথিবীতে দিচ্ছি, ওদের সঙ্গে যখন আমি কথা বলবো, দেখা করব আমি আল্লাহ, তখন আর কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না। ওরা যখন সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে। সেজদা দিবে যেখানে, আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই চেয়ারে বসেছিলেন আমার রাসূল, সত্য কথা বলতে দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন। সত্য কথা বলতে হযরতে আবু বকরকে পিটাইয়া মক্কায় অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে। সত্য কথা বলবার অপরাধে হযরতে ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করা হয়েছে। সত্য কথা বলবার অপরাধে হযরত উসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে। সত্য বলবার অপরাধে হযরত আলীকে কুফার রাস্তায় পিটাইয়া শহীদ করা হয়েছে। সত্য বলবার অপরাধে কারবালার প্রান্তরে হযরত হুসাইনের শরীর থেকে মাথাকে আলাদা করা হয়েছে। সত্য বলার অপরাধে হযরতে হামজার কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে। সত্য বলার অপরাধে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছে। আমরাও সত্য বলে যাব, প্রয়োজনে 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা রাসূলের জন্য জীবন দিতে পারবেন, হাত উঠায় দেখায় দেয়। আমার বন্ধুগণ, সুতরাং সত্য বলা লাগবে। আজকালকের ম্যাক্সিমাম ইমাম খতিব, আল্লাহকে ওয়াস্তে চাকরি থাকার যাক, এই মিম্বর এখান থেকে দাঁড়িয়ে রাসূলে পাক কথা বলে গোটা দুনিয়ার চেঞ্জ করেছেন। আপনাকে আমাকে করা লাগবে। কথা বলেন না কেন? মনে রাখবেন, আজকে কোরআন শরীফ, আমার কথা বলছি রাগ করবেন না, কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই কাজগুলোই তো চলতেছে না, আর কিছু? কোরআন দিয়ে সংসদ চলে? কথা বলেন। গণভবন চলে, বঙ্গভবন চলে, সচিবালয় চলে, মন্ত্রণালয় চলে, ডিসি অফিস চলে, টিওন অফিস চলে, ইউএন অফিস চলে, ইউনিয়ন অফিস চলে। তা কোথাও তো কোরআন নাই, আছে কই? মসজিদে কোরআন কই আছে? এই জন্য আল্লাহ কোরআন দিছেন। আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা
সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা বাস্তবিক লাইট। তোমরা সিস্টেমে এই চুম্বকটাকে অন্ধকারে লাগাইয়া দেও, অন্ধকার থাকবে না, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন দিয়েছি পাবলিকের হিদায়াতের জন্য, কোরআন দিয়েছি সকল মানুষের হিদায়াতের জন্য। কোরআনকে বানাইছেন মক্তবের বই। কথা বলেন না কেন? আজকে ইমাম সাহেব যেমন মসজিদের মিম্বর থেকে সত্য কথা বলতে পারেন না, সমাজ নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে, ডোন্ট মাইন্ড, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। মিথ্যা বলছি? একজন দাঁড়াইয়া বলেন মিথ্যা কথা। হ্যাঁ, সব না ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে চলে না। এমনও লোক আছে মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা দিয়া নিজে বিজনেস করে খায়, আছে না নাই? আপনারা চিন্তা করতেছেন দাওয়াত দিল কেন? ভুল করছে, আমিও জানি, আমিও জানি এটা ভুল হইছে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে, এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে রাখছে, ভাল লাগে না? কথা বলেন না কেন? সুন্দর কথা বলেছেন দাঁড়িয়ে। বাংলাদেশে এমনও চেয়ারম্যান আছে, আল্লাহ মাফ করুক ভাই, তাফসিরে বসছে, আর এমনও চেয়ারম্যান আছে ওয়াজে আইটাই বক্তারে পিটায়। কথা বলেন না কেন? এগুলা জনপ্রতিনিধি নয়, এগুলা হচ্ছে সন্ত্রাস আর বদমাইশ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত উঠে দেখান কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? আমি জানি অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি, গরম লাগতেছে, আমি বুঝতেছি। কথা শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম সাহেব চিন্তা করছেন, শোনো যুবকেরা, ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে আগামী জুমায় শুরু করে দিয়েছে সুদের ওয়াজ। হুজুর যে ওয়াজ করছে সুদের ওয়াজ করাই লাগবে মসজিদে। নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে জুমাবারে সুদের ওয়াজ শুরু করছে। কিছুক্ষণ ওয়াজ করে ডান দিকে তাকায় দেখে সভাপতি এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? খবর নিয়ে দেখেন, এলা মিঠা মইনের মানুষ, খবর নিয়ে দেখো কত মুরব্বী বাবা আছেন এখানে, দাড়ি সাদা। আপনার আশেপাশে আজরাইল ঘুরে, এখনো আজান হলে আপনি মসজিদে নামাজে যান না, আজানের পরে আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন, নাই? আবার আপনারা শয়তান খুঁজে পায় না। এমনও লোক আছে এলাকায়, খবর নেন, দাড়ি রাখছে নাভি পর্যন্ত লম্বা, হাতে এক হাত লম্বা তসবি, খবর নিয়ে দেখেন হজও করছে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? আপনারা শয়তান খুঁজে পান না। শয়তানটা দেখছেন কোনোদিন? কথা কয় না। এই যে সুদ খায় দাড়ি রেখা, তার চেহারার দিকে গিয়ে 5 মিনিট তাকায় থাকবেন, তাহলে আপনি টাটকা শয়তান দেখতে পাইবেন, একবারে টাটকা শয়তান, কোনো ভেজাল নাই। আসেনি এগুলা? এই সমাজে আছে। ঘরের ভিতরে দিন নাই। আমি জানি আপনাদের কষ্ট হইতেছে, আপনারা মনে মনে কইতেছেন হুজুরে আমারটা জানলো কেমনে? আমি কারো কিছু জানি না। এটা হচ্ছে বাস্তবিক প্রবলেম। সমস্যা কেন সমাজে? এই সমস্যাগুলো হচ্ছে এইটা। আমার বন্ধুগণ, ঘরের ভিতরে দিন নাই, ঘরের ভিতরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, এগুলো মনে হয় মিঠা মইনে নাই মনে হইতেছে।
ঘরে ঘরে আছে, ঘরের ভিতরে স্টার জলসার জি বাংলা নিয়া আপনি আপনার মেরে বানাইছেন কিরণমালা আর বউরে বানাইছেন কটকটি। ঠিক কিনা বলেন? শান্তি কই ভাই? ঘরে তো শান্তি নাই, শান্তি বাইরে গেছে ঘর থেকে। এই জন্য আমার বন্ধুগণ, ঘরে শান্তির দরকার আছে না নাই? আছে না নাই? এই শান্তি প্রতিষ্ঠা করতে হলে চরিত্র লাগবে একটা। আল্লাহ বলছেন, আজকাল কি যে ভাই আছে এখানে বসা বাংলাদেশে, আপনারা বলেন তো আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? এত মিথ্যা কথা বললেন। আল্লাহ ঠেকছে মিঠা বই নিয়ে সার্টিফিকেট দিব। এই বাইরে জিগান কারা সার্টিফিকেট দেয়, জিগান না। সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান, সার্টিফিকেট দিয়ে মেম্বার, পৌর কমিশনার, ঠিক না? আল্লাহ ভালো করুক, ভালো আছেন। এমনও চেয়ারম্যান আছে, এক লোক এলাকার সুর ডাকায়, এতিমের জায়গা, বিধবার জায়গা, বাচ্চাদের দুধের টাকা সব মাইরা খাইয়া পাবলিকের জায়গা জমি নিজের নামে রেজিস্ট্রারি কইরা চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে, ভাই আমি তো একটু বিদেশে যাবো, একটা সার্টিফিকেট লাগবে আপনারে 500 একটা সার্টিফিকেট দেন একটু ভালো লেখা। চেয়ারম্যান সাহেব ভাইকে দিয়েছি, থ্যাংক ইউ, আপনি হলেন আমার এলাকার সব থেকে ভদ্র ছেলে। এভাবে কিছু লোক লেখা দেয়, বলছি লেখা দেয়, কথা বলেন না কেন? যেই লোকটা লেখলো এটা ভালো লেখছে না ভুল লেখছে? যে লেখছে তারও চরিত্র ঠিক নাই, যারে লেখা দিছে তারও চরিত্র ঠিক নেই, কথা বলেন না কেন? আর আমি যাকে নেতা মানি, শুরুতেই বলছিলাম আমার নেতার সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, মান বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, ঘুষের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে, তুমি পাগল না, তুমি তোমার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলছেন, জান্নাতে যাইতে চাও, অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, পীরের দরবার, কোন জায়গায় গিয়ে কারো চরিত্র নিয়ে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার মহানবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছি, তাকে যদি ফলো করো দুনিয়ায় শান্তি, মরে গেলে জান্নাত। আল্লাহু আকবার। সন্দেহ আছে না ভুল আছে? আপনারা তো অনেকে পীরের মুরিদ থাকতে পারেন, থাকেন বাবা, যা মন চায় করেন। ঢুল বাজাইয়াও জান্নাতে যাইতে চায়, কো দরবারি বাবা ঢুল বাজাইয়া মরে, মানে তার কলিমা কালামের দরকার নাই, ঢুল বাজাইলে নাকি হয় শয়তানে কো আল্লাহ, এই কাজ তো আমিও করি নাই, কথা বলে ঠিকই না? শয়তান কো আমি তো এই কাজ করলাম না, তা আমারও শয়তান বানাইছো কেন? চিন্তা করেন ভাই, কষ্ট পাচ্ছেন বাবা আমার কথা? কেউ আপনাদের সাথে আমার লেনদেন আছে, জায়গা জমি নিয়ে বেজাল আছে, কথাগুলা দিল থেকে বলতেছি, রাসূলের থেকে পাওয়া কথা, সঠিক পথে আপনাদেরকে নিয়ে আসতে চাই। এগুলো হচ্ছে সমাজের সমস্যা। নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না, পারবেন না। আসুন আমরা জান্নাতের পথে যাই ইনশাল্লাহ। বলেন, আল্লাহকে চিনেন, আল্লাহর চাইতে ভালোবাসা পৃথিবীতে কেউ ভাসে না, আল্লাহর মতো দয়ালু কেউ নয়। চক্ষু বন্ধ করে দেখেন, আল্লাহর চাইতে ভালো আর কেউ নাই। যুবক যারা আছো এখানে, যুবক শোনো, যুবকেরা প্রেম করে আজকালকে, প্রেম, ঠিক না? এটা কই ঠিক? এটা তো নিয়ত ভালো না দেখতেছি, প্রেম করে। শোনো কি বলতে চাই ভাই, তুমি ভুল জায়গায় প্রেম করেছো, তোমার প্রেমিকাকে তুমি চিনো নাই।
যুবক তাহলে শোনো, ভুল জায়গায় প্রেম করেছ, তোমার বন্ধুটা ভুল জায়গায়। বন্ধুর পরিচয় তো বিপদে। কোন সময় বন্ধুর পরিচয়? কখন? বিপদে না? বিপদে পড়লেই তো বন্ধুকে চেনা যায়। তাহলে শোনেন যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছ। যুবকেরা প্রেম করে, প্রেম করার পরে যার সাথে প্রেম করে তার সাথে নিভৃতে অন্ধকারে একাকিত্বে কথা বলতে চায়, ঠিক না? এজন্য কলেজের গাছের কর্নারে, ঢাকা হলে টিএসসি চত্বরে, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, আর আপনাদের এলাকায় পার্ক আছে নি? যাওয়ার সুযোগ নেই। বন জঙ্গল তো আছে, বাঁশঝাড় আছে নি? তাও নাই। বাচ্চা গেছেন আপনার মনে হয়? না, খালের কিনারে। তাইলে শুনে, যুবক তুমি যার সাথে প্রেম করেছ তার সাথে কথা না বললে নাকি তোমার ভাল লাগে না? হ্যাঁ, সারা রাত্র তুমি টেলিফোনে কথা বলো, রাত্র শেষ কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। ও যুবক, তুমি ভুল জায়গায় প্রেম করেছ। তোমার যেই প্রেমিকা তার চামড়া অনেক ডিজাইন করা, অনেক স্টাইলিস্ট, অনেক বিউটিফুল, তার গলার ভয়েস এক্সট্রা অর্ডিনারি করা, ভয়েসটা অনেক সুন্দর মধুর, তুমি পাগল হয়ে গেছো। ও যুবক, ভুল জায়গায় প্রেম করেছ। এই মেয়েটা যদি আজকে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন। আমি আমার বোনদেরকে বলছি, একটা স্মার্ট যুবক দেখেই প্রেম করে ফেলেছ, টাকা আছে যুবক দেখে প্রেম করে ফেলেছ। আরে বোন, কালকে যদি যুবকটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার নাক থেকে বের হবে পোকা, কান থেকে বের হবে পোকা, চোখ থেকে বের হবে পোকা, যেই কবরে রাখা হবে শিয়াল আর কুকুর টাইনা টাইনা চামড়াগুলো খাবে। কথা বলেন না কেন? বন্ধু, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বন্ধ করেছ, যৌবন নষ্ট করেছ, বাবার টাকা নষ্ট করেছ, ঘুম থেকে ওইটা ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা ছেলেকে পায়, দুপুরের আগেই তোমাকে অল আউট। কথা বলেন না কেন? ধোঁকা, ধোঁকা। শোনো যুবক, বন্ধুর পরিচয় বিপদে। বিপদে পড়লে বন্ধুকে চিনা যায়। আমি আজকে বললাম তুমি মইরা যাও, কবরে গিয়া বিপদে পড়ে যাও। তুমি যদি কবরের বিপদে পড়ে যাও, কসম আল্লাহ পাকের জাতের, কবরে তোমার মাকে পাবা না, কবরে তোমার বাবাকে পাবা না, কবরে তোমার ভাইকে পাবা না, কবরে তোমার স্ত্রী সন্তানকে পাবা না, কবরে তোমার বন্ধু বান্ধবকে পাবা না, কবরে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে পাবা না। তুমি কবরের নিচে ফেরেশতারা তোমাকে পিটাবে, তুমি চিৎকার করবে, তোমার কথা কেউ শুনবে না। কিন্তু 3.5 হাত মাটির উপরে ঠিকই তোমার সম্পত্তি নিয়ে তোমার ছেলেরা মেয়েরা মারামারি করতেই আছে। তারা কে কোন বাড়ি দখল করবে তা নিয়ে কোর্টে যাবে, কিন্তু তুমি বাবার খবর নিবে না। ঠিক কিনা বলেন? বন্ধুর পরিচয় তো বিপদে, কই কেউ তো চিনে না। কিন্তু আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর। গোলাম জানিস এই জমিনটা আমি আল্লাহ বানাইছি, হাত দিয়ে বানাই নাই। কোন বলে বানাইছি? আসমানকে বলছি আসমান হয়ে যা, হয়ে গেছে। জমিনকে বলছি হয়ে যা, হয়ে গেছে। ফেরেশতাকে বলছি হয়ে যা, হয়ে গেছে। গোলাম তোকে এভাবে বানাই নাই, তোকে বানাইছি আমি আল্লাহর কুদরতের হাত দিয়া। এজন্য গোলাম তোর প্রতি আমার ভালোবাসা একটু বেশি। গোলাম কেমনে তুই আমি আল্লাহকে ভুলে যাস? আল্লাহ মাঝে মাঝে তো বলেন, আফসোস করে, আমার বন্ধুগণ এজন্য আল্লাহকে চিনো, আল্লাহর সাথে প্রেম করো। প্রেম কইরা রাত্রে ঘুমাও না, টাকা পয়সা নষ্ট করো। আমার আল্লাহ একবার প্রেম করেছিলেন আমার নবীর সাথে। আল্লাহ আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ আমার নবীকে ডাক দিয়া বলছেন, ও চাদরওয়ালা, চাদর থেকে বের হও। কম্বলওয়ালা, কম্বলের
নিচ থেকে বের হও, ফাতেমা ঘুমিয়ে আছে তোমাকে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, আমি আল্লাহর একা একা ভাল লাগে না, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে ঘুমাইবা। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরো একা একা থাকবো, ভাল লাগে না। বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, ওইটা আমাকে ডাক দাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর চিন্তা নাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। বন্ধু একবার উঠো, তাহাজ্জুদের সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম, ডাক দিয়ে দেখবা আমি তোমার জায়নামাজে দাঁড়াই আছি। তার নাম তো রব। আপনার রবকে চিনেন না, রবকে চিনো না যুবক, শোনো রবকে, শুনো রবকে, শুনো। আল্লাহ বলছেন গোলাম তুই আমাকে একটাবার ডাক দে। কেন তুই আমাকে চিনিস না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষকে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যুবক তোমাদের পায়ে ধরে যাই, আল্লাহকে বইলে যাইও না। তুমি তো রাত্রে ঘুমাইয়া যাও, শোনো কি বলতে চাই, রাত্র যখন তুমি ঘুমাইয়া যাও আল্লাহকে ডাকো না, কিন্তু জানো তুমি ঘুমাইয়া গেলে আল্লাহ 18 জন ফেরেশতা দিয়া তোমাকে গার্ড বানাইয়া রাইখা দেয়, আমার গোলামের জন্য কিছু না হয়। আজ সেই রবকে চেনো না, এই জন্য চিনতে পারবা তো সেই রবকে? কথা বলেন না কেন? যুবকরা বলি, তুমি মনে করেছো তুমি জেনা করেছো না, মদ খেয়েছো, ফ্যান্সি ডিল, ইয়াবা খেয়েছো, চুরি কইরে ফেলাইছো, বহুত বড় গুনাহ করছো না? লজ্জায় আল্লাহর সামনে যাও না। আল্লাহ বলছেন গোলাম শোন, আরে পাগল শোন, তোর কিসের গুনাহ? তোর সব গুনাহ জমা করলে আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে। তুই এত গুনাহ নিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে তোর দরজায় হাজির হয়ে যায়। কেন আমার রবকে চিনো না? ভাই শোনো, যুবক কষ্ট পাচ্ছ আমার কথা ভাই? তোমাদেরকে রব চিনাচ্ছি, আমি বলছিলাম ওরা ব্যস্ত। ভাই শোনো, বাবা তুমি নাকি অনেক ব্যস্ত, তাফসিরে আসো ব্যস্ত, ওয়াজে আসো ব্যস্ত, হালাল কাজে আসো ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়া? গাড়ি নিয়া, বাড়ি নিয়া, দুনিয়া নিয়া, অফিস নিয়া, বিজনেস নিয়া। ও যুবক বুকা বুকা, তুমি কিসের ব্যস্ত? তুমি আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলেন? তোমাকে নিয়ে আরো বেশি আজরাইল ব্যস্ত। কিশোরগঞ্জের মানুষ শুনো, মিঠামইনের মানুষ শুনো, কি বলতে চাই, তুমি নাকি খুব বেশি ব্যস্ত। যুবক আজকে ঘুমাইছো, আগামী কালকে ঢাকা যাবা, তোমার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক আছে, রাষ্ট্রপতি তোমাকে কয়েকশো কোটি টাকার কাজ দিবেন, তুমি বিজনেস ম্যাগনেট, তুমি সিআইপি, তুমি ভিআইপি, ঘুম থেকে উঠে তুমি কালকে যাইবা। আরে বুকা ঘুমাইছ, তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত? দোকান খুলেছ, অফিস খুলেছ, কয়েকশো কোটি টাকার বিজনেস করেছ, দোকান খুলে টাকা ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, তুমি জানো না তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইড়া দিব না ধরবো। আল্লাহ বলে টাকা তার, বাড়ি তার, তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কয় টাকায় হাত দেওয়ার আগে থাপ্পড় দিয়ে ফালায় দে। কথা বলেন না কেন? আমরা বলি হার্ট অ্যাটাক, আমরা বলি ব্রেন স্ট্রোক। আল্লাহ ফেরেশতাকে বলেন ব্লক লাগাইয়া দে, ব্লাড সার্কুলেশন অফ করে দে। কোন বাবা আছে তোমাকে বাঁচাইয়া রাখবা? কেন সেই রবকে চিনো না? রবের দরবারে যাও না। আল্লাহ বলছেন গোলাম জানিস আমি আল্লাহ ঘুমাই না,
শোনো, এই মিঠা মইনের কত মানুষ আল্লাহকে প্রতিদিন টেলিফোন করে 5 বার নামাজ পড়ে দেয় না, আল্লাহ টেলিফোন ধরে না। কত মানুষ আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ টেলিফোন ধরে না। আল্লাহ টেলিফোন ব্লক লিস্টে রাইখা দেয়, ব্লক লিস্টে দে তুই টেলিফোন, তোর নাম্বার ব্লক লিস্টে, তুই টেলিফোন দিবে ধরব না, আল্লাহ টেলিফোন ধরে না। তখন আসমান আল্লাহকে বলে, আল্লাহ ইজে সামাউন সাক্ষাৎ, তুমি বলো না আসমানটা ভাঙ্গা দি, যাদেরকে হাত দিয়ে বানাইছো ওদের সাথে তোমার টেলিফোন নাই, ব্লক লিস্টে রাইখা দিছো, ভাঙ্গা দেই। আল্লাহ কই দিস না। জমিন বলে, আল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে ভাঙ্গা দি, আল্লাহ কই দিস না। ইসরাফিল কই সিংহায় কি ফুক দিব, আল্লাহ কই দিস না। সবাই কই কেন দিব না, কারো সাথে সম্পর্ক নাই, সবার নাম্বার ব্লক লিস্টে, তাইলে ভাঙবো না কেন? আল্লাহ কই জানিস আমি মিঠা মইনের কিছু যুবক আর যুবতীর প্রেমে পাগল হয়ে গেছি, এদের প্রেমের কারণে জমিনকে ভাঙ্গি না। ফেরেশতারা বলে, আল্লাহ ওরা কারা? আল্লাহ বলে, ওরা তো তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে পাওয়ার আছে, শক্তি আছে, চাইলে মদের বারে যাইতে পারে, চাইলে সিনেমা হলে যাইতে পারে, চাইলে ফেন্সিডিল ইয়াবা খেতে পারে, চাইলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না রে। রাত্র হয়ে গেলে ঘুমায় না, পিঠটা বিছানার সঙ্গে লাগায় না, ঘুম থেকে উঠা যায়, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা মুসল্লায় পইরা সাজদায় গিয়া যখন পড়ে সুবহান ডাক দিতে দেরি হয়, আমার আরশ কাঁপতে কাঁপতে দেরি হয় না। সুবহানাল্লাহ খান। এজন্য আমি দুনিয়াটা ভাঙ্গা দেই না, ওদের প্রেমে পাগল। যুবক তুমি সে আল্লাহকে চিনো না। ও মিঠা মইনের মানুষ শুনো, এই এলাকার এই যে চেয়ারম্যান সাহেব আছেন, একদিন চেয়ারম্যানের সাহেবের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। রাষ্ট্রপতির বাড়ি থাকবে, রাষ্ট্রপতি থাকবেন না। খান সাহেবের বাড়ি থাকবে, খান সাহেব